নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। কি করছিস বাবাই? ড্রয়িং করতে বসেছিস? এই এত পেন নিয়ে? ড্রয়িংয়ে তো পেন লাগে না রে, পেন্সিল লাগে। পেন্সিল বক্সটা পুরো নিয়ে বসে পড়েছে। সন্ধে তো হয়ে গেল, কি খাবি রাত্রিরে? খিচুড়ি? হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে হলো কেন? আজকে কিন্তু নিরামিষ, আজকে মাংস টাংস দেওয়া যাবে না। নিরামিষ, তাহলে নিরামিষই খিচুড়ি খেতে হবে। নিরামিষ খিচুড়ি খাবি তো? সবজি দিয়ে করব? ঠিক আছে, চলো তাহলে খিচুড়ির জোগাড় করে ফেলি। আর এইটা টিভি দেখতে দেখতে কি ড্রয়িং হচ্ছে নাকি? এটা কি দেখছিস? ইংলিশ বই মনে হচ্ছে একটা। হ্যাঁ, কিরে? ঠিক আছে, তাড়াতাড়ি ড্রয়িংটা করে নে, আমি যাই রান্না করতে। দিনটা ছিল শনিবার, আর যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, একদম খিচুড়ি খাওয়ার ওয়েদার। আর এদিকে ছদ্দিদিও বললো যে মা একটু খিচুড়ি করো। খিচুড়ির দুরকম ডালটা বাড়িতে আছে, কিন্তু গোবিন্দভোগ চালটা তো নেই, বলতে বাপিকে দিয়ে গোবিন্দভোগ চাল একটু আনিয়ে নিলাম। এবার চলো খিচুড়ির জোগাড়টা করা যাক। প্রথমেই 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর 200 মতো দুরকম ডাল মিশিয়ে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে এটা এখন আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফ্রিজটা খুলে দেখলাম এই সবজিগুলোই ছিল, আর দেখো এই একটা পটলই বেঁচে ছিল, আমি ভাবলাম এটাও আর ফেলে রাখবো কেন, চলো দিয়ে দিই। আর এই বেগুনটাও ছিল, ভাবলাম তাহলে বেগুনটাও একটু ভাজা করে ফেলি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো চালটাও ভিজে কতখানটি ফুলে গেছে। আর এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটা প্রায় গরমের কাছাকাছি, একটুখানি আর একটু ফুটটা ধরুক, আমি চালটা তুলে দেবো। আর এদিকে আমি একটুখানি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, এই জলটা দিয়ে একটুখানি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো না ভাপালেও হতো, কিন্তু আমি এই কারণেই ভাপাচ্ছি, খিচুড়ি তার মধ্যে মুগের ডাল আছে, এই জন্যই যে ফুলকপিটা খেলে যদি আবার গ্যাস হয়ে যায়, তার কারণেই একটু ভাপিয়ে নিচ্ছি। অল্প করে একটু নুন দিয়ে দিলাম। ভাপানো হচ্ছে, আমি ততক্ষণ চলো মশলাটা বেটে নিই। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আমি এখানে দেখো পুরো পাকা লঙ্কাগুলো নিয়েছি, আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, আর তাতে কালারটাও খুব সুন্দর আসবে এই পাকা লঙ্কা, তার মধ্যে টমেটো। রান্না করতে করতে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, চলো বাপি এবার গ্যাসটা চেঞ্জ করে দিই। জলটা গরম হয়ে গেছে, চলো এবার চালটা তুলে দিই। যাও, 8:30 বাজে, পড়তে চলে যাও। ড্রয়িং খাতাগুলো গোছালি না? এগুলো গোছা। এখান থেকে চাপতে হবে কেন? সাইকেলটা সাইড দিয়ে যাবে, ঠিক আছে? দাদুর আগে আগে চলে যাবে না, দাদুর সঙ্গে সঙ্গে যাবে। কি হলো? কি হয়েছে? টাটা। এটা সবে ফুট ধরেছে, চলো এই সময় একটু নুন দিয়ে দেব। ভাতটা হচ্ছে হোক, আমি ততক্ষণ এদিকে সবজিগুলো ভেজে নিই। প্রথমে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে আলুটা দিয়ে, আর তারপরে আলুটা একটু নাড়াচাড়া করে ফুলকপিটা একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর আর কুমড়ো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। কর্তামশাই এসে গেছে অফিস থেকে। যে ফেনাগুলো যে হয়েছে না, এই ফেনাগুলো এখন আমি তুলে ফেলে দেবো, কারণ কি বলো, হলুদটা দিয়ে দিলে হলুদটাও নষ্ট হবে, আর খিচুড়ির কালারটাও খুব একটা ভালো আসবে না। পড়ে রইল বিনসটা, এবার বিনসটাও দিয়ে দেবো। চলো সব ফেনাগুলো আমি তুলে ফেলে দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে আর ভালো করে মিশিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সোজা একদম এই ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নেব। এগুলো এবার সেদ্ধ হোক। এরপর বেশ কিছুটা তেল দিয়ে জিরে আর কয়েকটা তেজপাতা, তার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেটাকে খুব ভালো করে আমি এটা
কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম আর খুব ভালো করে এটা যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটো, ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি পুরো একদম মশলাটাকে একদম খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চলো মশলাটাকে পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সময় আমি একটু নুনটা চেক করে নেব। চলো, আমার নাড়তে অসুবিধে হচ্ছে বলে বাপি একটু নেড়ে আমাকে হেল্প করছে। ঠিক আছে, আমার চেকে চেকে দেখছে। ঠিক আছে। চলো এই সময় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। ঘিটা আমি গলিয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব। চলো, এটা ভাজা হয়ে গেছে, এবার আমি সোজা এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা পুরো কমপ্লিট। চলো এবার বেগুনটা ভেজে নিই। আর দিদি কদিন ধরেই বলছিল খিচুড়ি খাবে খিচুড়ি খাবে, তাই চলো দিদির জন্য একটু পাঠিয়ে দিই। চলো বেগুনটাও ভাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দিদিদের জন্য সব তুলে রেখেছি, তার সঙ্গে নুন লঙ্কা দেওয়া আছে। বাবু এলেই বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো। বাবি বসে আছে এখানে, আর কর্তা মশাইকে দেখলাম এসে শুয়ে আছে, ফোন ঘাটছে। কি করছো গো? কি করছো ফোনে? খেলা দেখছো? তুমি কি বলছো? খবরটা একটু চালিয়ে দাও না। খবর আচ্ছা দিচ্ছি। আমি রান্না করতে করতেই বাবুকে বলে দিয়েছিলাম, বাবু কাজ থেকে যাবার সময় একটু আমার বাড়িতে আসিস, একটু খিচুড়ি দেবো নিয়ে যাস, বলতে ও এসে নিয়ে গেল। চলো খিচুড়ি আর বেগুন ভাজা, আজ যেহেতু নিরামিষ সেই জন্য আর কিছু করিনি। চলো খাওয়া শুরু করো। কেমন হয়েছে? ভালো আছে? কোথায় ছিলিস এতক্ষণ? সবাই বসে পড়েছে খেতে। খেয়ে বল তাড়াতাড়ি কেমন হয়েছে। কি দেখছে ও কে জানে, বুঝতে পেরেছি কি দেখছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার পেজটা যারা এখনও ফলো করোনি অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।